উঁচু পাহাড় হয়েছে এটা, ঠিক আছে। আমরা এখানে উঠে পড়লাম, এখানে আরো কিছু ভাই ভাইদের সাথে। আমি বলছিলাম যে মিনি কাশ্মীরের দিকে যাব, কিন্তু আমাদের প্ল্যানটা হঠাৎ করে ক্যান্সেল হয়ে গেছে। তো আমরা চলে আসছি লোক একদম কক্সবাজারের মতো, ঠিক আছে। এখানে অনেকে আসছেন, এটা বাঁশখালীতেই একদম মানে কক্সবাজার ধরতে গেলে। আমরা এখানে একটা কাঁকড়া পেয়ে গেছি, এটা আমাদের দিকে কিভাবে তাকাচ্ছে দেখেন। ও মাই গড, ও মাই গড। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে মিলাদুন নবী শুভেচ্ছা। তো আজকে আমরা যাচ্ছি বাঁশখালী। বাঁশখালীর এমন ছোট ছোট কিছু জায়গা আছে যেগুলো অনেক সুন্দর, তো আমরা সেগুলো ঘোরার চেষ্টা করব এবং আপনাদেরকে লোকেশনগুলিও দিয়ে দেবো। তো আমার সাথে যাচ্ছে আমার বন্ধু জহির। জহির, কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো। তো চলো যাওয়া যাক। উঠো। আমরা এখন যাবো নতুন ব্রিজ। সবাই সবার প্রথমে নতুন ব্রিজ চলে আসবেন, কারণ নতুন ব্রিজ থেকে একদম বেস্ট। আজকে একদম ঈদের মতো, একদম ঈদের মতো। সবাই নতুন ব্রিজ চলে আসবেন, এই লাল বেন্ডিটার এখানে। আপনারা অল্প একটু হেঁটে সামনে চলে আসবেন, এসে দেখবেন এখানে অনেকগুলো বাস দাঁড়ায় আছে। এখানে অনেকজন বলবে বাঁশখালী সাম্বল, ওই গাড়িগুলোতে উঠে পড়বেন, ঠিক আছে। আমরা এখন নতুন ব্রিজ আছি, আমরা ভাবছিলাম যে একদম ডাইরেক্ট সাম্বল বাজার গিয়ে নামবো, কিন্তু সাম্বল বাজারের গাড়ি আজকে পাচ্ছি না। তাই আমরা মানে সোজা বাঁশখালী গিয়ে নামবো। বাঁশখালীর পর আমরা একটা সিএনজি নিয়ে সাম্বল বাজার নামবো, তারপর সেখান থেকে একটা রিক্সা নিয়ে একদম মিনি কাশ্মীর। আমরা বাসের ছাদে কিছু খাওয়ার জন্য অল্প করে নাস্তা পানি নিয়ে নিয়েছি, ঠিক আছে। আমরা কিন্তু বসবো একদম বাসের ছাদে। আমরা অবশেষে ছাদের উপরে উঠে পড়লাম, এখন আমাদের গাড়ি ছেড়ে দেবে। এখানের ভিউটা কিন্তু অস্থির, আপনারা দেখেন, সে একটা ভিউ। তো আমাদের গাড়ি ছেড়ে যাবে একটু পর, আপনাদেরকে সুন্দর সুন্দর ভিউ গুলো দেখাবো, ঠিক আছে। গাইস, ভিউটা দেখেন, অস্থির, সে একটা ভিউ। এই ভিউটা নেওয়ার জন্য হলো একবার ছাদের উপরে ওঠা দরকার। এদিকে দেখেন, আমাদের পুরো এরিয়া আছে গান। আমাদের কপাল খারাপ, আমাদের বাসের উপর থেকে আমার ক্যাবটা পড়ে গেছে। ক্যাব নেওয়ার জন্য আমরা নামছি, আমাদের গাড়ি চলে গেছে। কপাল খারাপ, আমরা আবার গাড়ি উঠবো, সমস্যা নেই। তো আমরা এখন যাচ্ছি আবার ক্যাবটা উদ্ধার করতে। আমার বন্ধু একবার গেছিল, তো সেখানে ওরা নেশাটাই ছিল, তার জন্য ক্যাবটা দেয়নি। তাহলে আমরা এখন আবার যাচ্ছি, দেখি ক্যাবটা দেয় কিনা, দিলে তো ভালোই। তো আমরা তাদেরকে অনেক খুঁজছি কিন্তু পাই নাই। তারপর আবার নদীর নিচ থেকে এবার রাউন্ড দিছি, রাউন্ড দিয়েও তাদেরকে পাই নাই, ঠিক আছে। তারপর আমরা আবার গাড়িতে উঠে গেছি, সেম ছাদে উঠছি, দেখি ক্যাব ছাড়া যাই দাও আর কি। ভাবছিলাম আপনাদেরকে টাকা আমাদেরটা দেখাবো না, এখন দেখাইতে হয়েছে। গাড়ি কিন্তু অনেক রানিং এ, চলুন আপনাদেরকে কিছু ভিউ দেখাই। এখানে উপরে বসার মজা কি জানেন? এখানে ধরেন একটা রোদ আছে, ওই রোদের গরমটা বাতাসের কারণে মানে গায়ে লাগবে না, ঠান্ডা লাগবে। যেমন কি আমাদেরকে উড়ে নিয়ে যাচ্ছে এখন, অনেক মজা হচ্ছে। আমাদেরকে বাস থেকে নামিয়ে দেয়, বাস থেকে নামিয়ে দেয় হচ্ছে গুনহরি। আমরা এখন গুনহরি থেকে যাচ্ছি সোজা চলতি। আমরা চলতি যাব, চলতি থেকে সাম্বল বাজার যাব। তো আমাদের ক্যাবটা হারিয়ে গেছিল, তাই আমরা এই বাইরের দোকানে আসছি আঙ্কেলের। তো হ্যাঁ, ব্লগ করি ব্লগ। তো এই ক্যাবটা নিছি, কেমন হয়েছে কমেন্টে জানাবেন। ভাইরাল, আমরা এখানে ছোট হয়ে যাই, আমরা শুরু করছি আর কি। আমরা এখান থেকে একটা ক্যাব নিয়েছি বাঁশখালীতে। আমার বন্ধু এখন হাঁটতেছি কম দামে খাওয়ার জন্য। আমরা এখন ভাত খেয়ে একদম মেন যেটা পয়েন্ট আছে সেখানে রওনা দেবো, একদম মিনি কাশ্মীরে যে আপনাদের সাথে দেখা হবে। আমরা তাহলে ভাত খেয়ে নিই। সরি, আমি আসলে আপনাদেরকে জানাতে ভুলে গেছি। আমি বলছিলাম যে মিনি কাশ্মীরের দিকে যাব, কিন্তু আমাদের প্ল্যানটা হঠাৎ করে ক্যান্সেল হয়ে গেছে। তো আমরা চলে আসছি লোক একদম কক্সবাজারের মতো, ঠিক আছে। এখানে অনেকে আসছেন,
এটা বাঁশখালীতেই একদম মানে কক্সবাজার ধরতে গেলে। আমরা মিনি কাশ্মীরে যাব, এই একটু পরে যাব, এখানে একটু আপনাদেরকে দেখাই। ওয়াও, আমার বন্ধু। তো এটার লোকেশন আপনাদেরকে আমি বলবো। তো লোকেশনটা হচ্ছে যে সবার প্রথমে আপনারা গুনহরি আসবেন, গুনহরি থেকে একটা সিএনজি নিয়ে সোলই, এটা সোলই ব্রিজে চলে আসবেন। সেখানে দেখবেন যে অনেকগুলো সিএনজি লাইন ধরে দাঁড়ায় আছে। আমি ভিডিও নিতে ভুলে গেছি, নাহলে দেখাইতাম। তো সেখান থেকে ওদেরকে বললে ওরা 40 টাকা দিয়ে একদম একজন 40 টাকা করে আপনাদেরকে একদম আর কি এইখানে নামাই দেবে। আপনারা এখান থেকে এই ভিউটা দেখতে পাবেন, সে একটা ফিল, কক্সবাজারে ফিল পাবেন এখানে আসলে। গোসল করতে পারেন চাইলে, একদম নিরিবিলি, সুন্দর লাগতেছে অনেক। আমরা কয়েকটা পিক তুলবো এখন, একটা পিক তুলে একটু রেস্ট করবো, তারপর এখান থেকে আমরা মিনি কাশ্মীরের দিকে রওনা দেবো। ও মাই গড, আমরা এখানে একটা কাঁকড়া পেয়ে গেছি। এটা আমাদের দিকে কিভাবে তাকাচ্ছে দেখেন। ও মাই গড, ও মাই গড, এটা কি? ওয়াও, এটা তো আমাদেরকে কামড় দেওয়ার জন্য প্রস্তুত। ও মাই গড, আমাদের কি ভাগ্য দেখছেন, আমরা এখানে কাঁকড়া পেয়ে গেছি। এটা আমরা বাসায় নিয়ে যাবো কিন্তু। এই দেখেন, একটা একটা জুতা দিয়ে ট্রাই করে। ও ভাই, ও ভাই রে, কি রে ভাই, এটা কি খাওয়া যাবে? খাওয়া যাবে না মানে? খাওয়া গেলে তো হইছে। দেখুন এটাকে কিভাবে নেওয়া যায়। ও মাই গড, কামড় দিচ্ছে এটা। এটা কিভাবে, ও বাইরে এটা কাটি ফেলছে। কি পাওয়ার এটার। কাটো, এটা কাটো, এটা কাটো, এটা কাটো, কাটো কাটো। চলতেছে না, ওটা দৌড়াচ্ছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা কাটা কিনা দেখো। ও, ধরে দাও তো। তুমি ধরতে পারবা? হ্যাঁ। আচ্ছা, ও ধরো তাইলে। ওয়াও ওয়াও, ইয়েস। কিরে 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 কিরে, সত্যি অনেক বেশি না? হ্যাঁ। আমাদের তেলে কপাল খুলে গেছে না? ইয়ে, একটা পেয়ে গেছি। এটা কি ছেড়ে দেওয়া উচিত নাকি নিয়ে যাবো? এটা নিয়ে গেলে ভালো হবে। লাল হয়েছে একদম মানে খাওয়ার উপযুক্ত এটা। এটাকে ফ্রাই করে খাবো, কি বলো? খাওয়ার উপযুক্ত এটা। হ্যাঁ। দেখি আমরা আর পাই কিনা। আমরা দিকে খুঁজে দেখবো, আমরা কি আরো আরো যদি পাই তাহলে নেবো। দেখি কিন্তু যদি তুমি এটা কিভাবে দেখছো এখানে। ভাই আমি কামড় দিলে কি হইতো? যাই হোক, আমাদের একটা ভাগ্য আর কি, আমরা একটা পাইছি। কেউ পাইছেন কিনা একটু কমেন্ট বক্সে জানাবেন। আমরা ক্যাকড়া খুঁজতেছি, দেখছেন আমাদের ক্যাকড়াটা পাগল বানিয়ে গেছে। পাও, এটা কি? আমরা এগুলা কয়েকটা দেখে নেবো। হ্যাঁ, একটা ছবি তুলবো, আরো কিছু নেওয়া যাক। তো আমি অনেকদিন পর নতুন ভাবে ব্লগ করতেছি। এটা হচ্ছে আমার ফার্স্ট ব্লগ, অনেকদিন পর, তাও আবার 8 মাস পর। ঠিক আছে, ব্লগ খারাপ হইতে পারে, সবাই একটু বলবেন কেমন হচ্ছে। অবশ্যই ভালো হবে ইনশাল্লাহ, ভালো করে দেওয়ার চেষ্টা করব, সবাই সাথে থাকবেন। তো আমরা এখন সমুদ্রের পাড়ে প্রকৃতির মাঝে আসলাম। প্রকৃতি কিন্তু আমাদেরকে খালি হাতে ফিরে নাই, আমাদেরকে একটা ক্যাকড়া দিছে। ঠিক আছে, তো এটা নিয়ে আমরা অনেক খুশি। যাই হোক, আমরা কিছু একটা পাইছি, অনেকে তো কিছুই পাই না। দেখেন, ভালোই লাগতেছে অনেক। তো আমরা ক্যাকটাটাকে এখানে ছেড়ে দিলাম, আমরা ক্যাকটাটা নেবো না। তুমি যাও বন্ধু, বাই বাই, স্বাধীন তুমি। তোমাকে শুধু শুধু আমরা নেবো না, ঠিক আছে? আমরা এখন এখান থেকে বিদায় নেবো। আমরা এখানে আসছি, কিছু খাইতে পারি না এখনো, এখানে তেমন কিছু নাই, এখানে একদম খালি, বুঝছেন? তো আমরা কিছু খাইতে পারি না, এমনি টং টং আছে। চাইলে চা নাস্তা খাইতে পারবেন, অল্প কিছু চা বিস্কিট খেতে পারবেন। এর সাথে বেশি কিছু এখানে পাবেন না আশা করি। এখানে খাওয়ার কিছু নেই, শরবত নেই যে খাবো। পানি আছে, পানি পাবেন। মানে খাবারের দিক দিয়ে একটু লো বললেই চলে। ভিউ কিন্তু কক্স একদম, দেখেন ভিউটা কিন্তু কক্স। ভাতও খেতে পারবেন, ভাতও আছে বলে। তো মিনি কাশ্মীরের রোড হচ্ছে এটা। এই জায়গাটার নাম হচ্ছে শিকদারের দোকান, না শিকদারের দোকান। এই দেখেন, গাড়িটা দিক থেকে আসবে, এটা হচ্ছে মিনি কাশ্মীরের রোড। এখানে অটো আছে, এগুলো দিয়ে সোজা মিনি কাশ্মীরের মুখে নামাই দেবে। আমরা এখন যাচ্ছি, চলেন। মেন ঠিকানা শিকদারের দোকান। ঠিক আছে, আপনারা শিকদারের দোকান থেকে সোজা চলে যাবেন মিনি কাশ্মীর। এই পাহাড়, আমরা একটু একটু উঠতেছি পাহাড়ের উপরে, এখনো মূল জায়গা বাকি আছে। আমরা হয়তো মুখে চলে আসছি।
এই তো চলে আসছে, এটা হচ্ছে পাহাড়ের মুখ সামনে। তো এটা হচ্ছে পাহাড়ের মুখ, আর এখানে একটা ভাতের দোকান আছে, আপনারা চাইলে এখানে ভাত খেতে পারেন। আমরা এখন ঢুকে যাচ্ছি পাহাড়ের ভিতরে। দেখলে অনেক ভয় ভয় লাগতেছে, কাছ থেকে দেখলে অবশ্যই ভয় লাগবে, কারণ অনেক নির্জন, কোনো সাউন্ড নেই, কোনো শব্দই নেই। এখানে এরকম কাদা আছে হালকা। আমরা আরেকবার আসছিলাম তখন অনেক মানে বৃষ্টি পড়ছিল, তো অনেক মাটি ছিল এখানে, হাঁটতে অসুবিধা হয়েছে, একদম নির্জন। যাই হোক, এখানে আসার পথে একটা বাড়ি দেখছি পাহাড়ের ভিতরে, বাড়িটা অনেক সুন্দর। আমার ইচ্ছা আছে এরকম একটা বাড়ি করার, তাও আবার পাহাড়ের ভিতরে। এই দেখেন বাড়িটা। তো আপনাদেরকে ছোটখাটো একটা ভিউ দেখাই, ঠিক আছে? মিনি কাশ্মীরের ছোটখাটো একটা ভিউ দূর থেকে আর কি। কি সুন্দর না? অনেক সুন্দর আসলেই। চলেন যাওয়া যাক। এদিকে একটা গুহা আছে, এটা কার গুহা জানি না, কিন্তু একটা গুহা এটা। চলেন আমরা লাফ মারি। উইয়া! চলো চলো লেটস গো। এখানে কলা বাগান, সামনে আরো অনেক বাগান আছে, আপনারা দেখতে পাবেন। পান বাগান আছে, আরো অনেক বাগান আছে। আবার একটা এখানে একটা মানে ভয়ানক জিনিস হচ্ছে কি, এখানে হাতি আছে, হাতি আক্রমণ করে রাতে, ওটা থেকে সাবধান আর কি। এখানে পর্যটকরা আসতেছে, দেখেন আমাদের মতো আর কি। ঈদে মিলাদুন নবীর দিন, মিনি কাশ্মীর। চলেন। যদি কাদা লাগে বা পানি খেতে ইচ্ছে করে এখানে, তাহলে এখান থেকে খেতে পারেন, এটা আসার পথেই পড়বে। চলো। দেখেন ওরা মেন পয়েন্টে না গিয়ে এখানেই ছবি তুলতেছে, পিছনে পাহাড় সুন্দর লাগতেছে অনেক। এখানে হয়তো পানি উঠছে নাকি, না পানি উঠে নেই, যাওয়া যাবে। এখানে একটা গাছ আছে, এই গাছটায় সবাই ছবি তুলে, আমি তুলছিলাম, কিন্তু এখন তুলবো না। আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে একদম পাহাড়ের উচ্চতে যাওয়া, যেখানে আগে গেছিলাম একবার, এখন সেখানে যাব। আমার বন্ধুর বাড়ি হয়েছে বাঁশখালী, কিন্তু আমার বন্ধু এখনো মিনি কাশ্মীরে আসে নাই। আমার বন্ধুকে ঘুরে দিয়ে নিয়ে আসলাম। সব জায়গায় গেছে, কিন্তু মিনি কাশ্মীরে আসা হয় নাই। তো চলো। এই তো বন্ধু, তুমি যে ঘাস চাইছিলা, এটা আর কি ঘাস কেমন? ইয়েস। নাও একটা দূর মারো সামনে, এখানেও সুন্দর সুন্দর হচ্ছে সেই। একটা জিনিস দেখেন, ওই যে ওই পারে একটা বাড়ি আছে, ওই বাড়িটা ধরেন আমার, তাহলে কেমন হতো? আমার হলে তার কোনো কথাই ছিল না, আমি সারাদিন এখানে বসে থাকতাম, প্রকৃতির সৌন্দর্যগুলো উপভোগ করতাম আর কি। বাতাসটা কিন্তু সেই ঠান্ডা ঠান্ডা বাতাস, ভালো লাগতেছে। তো আমরা এখন অনেক ভিতরে চলে আসছি, দেখেন এখানে কতগুলো পাহাড়, ছোট ছোট অনেকগুলো পাহাড়, ঠিক আছে? অনেক সুন্দর লাগতেছে। সামনে থেকে দেখার ফিলটাই অন্যরকম, আপনারা সামনে থেকে দেখবেন, অবশ্যই অবশ্যই আসবেন এখানে। হ্যাঁ হ্যাঁ, ওই আমাদের মতো আরো অনেকে যাচ্ছে, আপনারা দেখতেছেন না হয়তো, দেখাচ্ছি এক মিনিট। ওই দেখেন, সে দেখতেছে, আচ্ছা না, মোটামুটি এখানে মানুষ পাবেন, আসলে যখনই আসেন মানুষ পাবেন। অনেক সুন্দর জায়গাটা, সবদিকে পাহাড়। আমরা এখন পাহাড়ের উপর উঠবো, দেখেন অনেকে নামছে, অনেকে উঠছে, আমরা এখন উঠবো। চলো, আমরা এখন পাহাড়ের উপর উঠতেছি। আমার বন্ধু হাঁপাইয়ে গেছে, আমরা অল্প একটু উঠেই আমাদের অবস্থা 12টা থেকে 13টা, জায়গা ব্যাগে পড়ে যাচ্ছি, কারণ অনেক স্লিপ, অনেক আস্তে আস্তে উঠবেন এখানে। আমরা তাড়াতাড়ি উঠবো, আমাদের তো সময় নেই। ও উঠে গেছি। সে একটা ভিউ, সবচেয়ে উঁচু হয়েছে ওইটা, আমরা ওইটাতে যাবো। তো আমরা মোটামুটি একটা উঁচু পাহাড়ে চলে আসছি। এটা কয়তলা ধরা যায়? 10 তলা, 10 ফুট। হ্যাঁ হ্যাঁ, মোটামুটি একটা উঁচু পাহাড়ে চলে আসছি। এখানে বাতাস মোটামুটি অনেক সুন্দর,
আসলে মন ভরে যাবে। এখানে আমাদের ভাই একটার সাথে পরিচয় হয়েছে। কেমন আছেন? ভালো ভাই, ভালো আছো? হ্যাঁ ভালো। তো আমরা একটু উপরে যাওয়ার চেষ্টা করব, তারপর আমাদের ব্লগটা এখানে শেষ করে দেবো। কি বলে জহির? ওকে, ঠিক আছে, চলো। আমাকে ইনস্টাগ্রামে ওকে, আমরা চাই। চাটনিটা হুম, এখানে কিন্তু আগের চাইতে একটু ঘাস বেড়ে গেছে, আপনারা ভয় পাবেন না, এখানে তেমন কিছু নাই। আপনারা এখানে সুন্দরভাবে হাঁটাচলা করতে পারবেন। একটু রিক্স, আর রিক্স বলতে কোনো রিক্স নেই এখানে, মোটামুটি হাঁটা যাবে। রাস্তা কিন্তু পরিষ্কার, জঙ্গল টঙ্গল উঠে গেছে, মানুষ তেমন একটা আসে না এখন, তাই কিন্তু আমরা আসছি। আসলে যখনই আসেন তখনই মানুষ পাবেন এখানে, অবশ্যই আসবেন, কারণ সুন্দর একটা জায়গা। আমরা এখন ওইটাতে যাব, দেখি। সো আমরা ফাইনালি সবচেয়ে যে উঁচু পাহাড়টা আছে সেটাতে উঠে গেলাম। এখানে আরো উঁচু উঁচু পাহাড় আছে এদিকে, এগুলো তো ওঠা অসম্ভব, এখানে কোনো জায়গা নেই ওঠার মতো। তো এখানের মধ্যে ওঠার মধ্যে সবচেয়ে উঁচু উঁচু পাহাড় হয়েছে এটা, ঠিক আছে। আমরা এখানে উঠে পড়লাম, এখানে আরো কিছু ভাই ভাইদের সাথে পরিচয় হলাম। অনেক ভালো লাগতেছে। যাই হোক, ব্লগটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং ব্লগটা কেমন হয়েছে কমেন্ট বক্সে জানাবেন। আর আমাদের নেক্সট ব্লগ আসবে, সবাই রেডি থাকবেন। আসসালামু আলাইকুম।